This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দিকে। নতুন করে অশান্তি সেখানে, সেই ছবি সবার আগে টিভি9 বাংলার পর্দায়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছবি আমরা দেখাচ্ছি। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, দেবব্রত শুনতে পাচ্ছ? এই মুহূর্তে আমরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছবি দেখাচ্ছি। দুই ছাত্র সংগঠনের সদস্যরা বচসায় জড়িয়ে পড়ে। সকালে একই ছবি আমরা দেখাচ্ছিলাম। পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। নতুন করে কেন উত্তেজনা ছড়ালো, দেবব্রতর কাছ থেকে জানবো। দেবব্রত, দেখো, যেটা জানতে পারছি যে উত্তেজনা ছড়ানোর কারণ হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের সামনে কিন্তু যারা ছাত্র ধর্মঘটের সমর্থন তারা যখন কথা বলছিল, পিকেটিং করছিল, তখনই কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা তারা কিন্তু বাধা দেয়। আর সেখান থেকে এই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে দুপুরের মধ্যেই ঘটনা চলছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একদম অভ্যন্তরে, সেই অভ্যন্তরের একটি ইংলিশ ডিপার্টমেন্টের সামনে কিন্তু একদিন ছাত্র পরিষদ এবং অন্যদিকে এসএফআই এর মধ্যে কিন্তু ঘটনা শুরু হয়ে গেছে। শুধুমাত্র এই ছাত্র ধর্মঘটের পিকেটিং কিন্তু এই ধরনের ঘটনা শুরু হয়েছে। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যারা আধিকারিক তারা কিন্তু এই ডিপার্টমেন্টে আসতে শুরু করেছেন এবং কেন কি কারণে তার ক্ষতি দেখার জন্যই কিন্তু অধ্যাপকরা কিন্তু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যারা সঙ্গে থাকো আসবো তোমার কাছে, সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছবি, সেখানে নতুন করে উত্তেজনা। ধর্মঘটে তুলকালাম বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। যে খবর আমরা পাচ্ছি, এআইডিএসওর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন টিএমসিপির কর্মী সমর্থকরা। অন্যদিকে পুলিশের সঙ্গেও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। পড়ুয়াদের চ্যাংদলা করে সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ, যে খবর আমরা পাচ্ছি। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি সরাসরি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছবি। দিকে দিকে একই ছবি উঠে আসছে। সকালে আমরা দেখাচ্ছিলাম বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছবি, সেখানে দেখুন যখন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছে তখন মারধর করা হচ্ছে তাকে। পুরোপুরি ভাবে টিএমসিপি বাধা দিয়েছে। ইউনিভার্সিটিতে ক্লাসে আসে বলে এবং সাংবাদিকদেরও সম্ভবত সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ওখানে সাংবাদিকদের ওখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। দেখুন, সংবাদ মাধ্যমকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ওখান থেকে। দেবব্রত, ঠিক কি হয়েছে, কারা ওখান থেকে সরিয়ে দিচ্ছে? দেখো, যেটা বলতে পারি যে প্রাথমিকভাবে এখানে যারা এসএফআই এর কর্মী সমর্থকরা যেখানে ধর্মঘট ছিল, তখনই কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরাও কিন্তু ঘটনাস্থলে চলে আসে। যারা ছাত্রছাত্রী তারাও কিন্তু চলে আসে। এখানকে এই আশাকে কেন্দ্র করেই কিন্তু গোলমালের সূত্রপাত শুরু হয়েছে। ইতিমধ্যে এসএফআই এর ছাত্রছাত্রীদেরকে কিন্তু আক্রমণ করা হয়েছে বলে যেটা জানা যাচ্ছে। এবং টিএমসিপির একটা দল যারা বহিরাগত তারা এসে এসএফআই এর ক্লাস রাসিংয়ে বাধা দিয়েছে। প্রথম থেকে ওরা
আমাদের শান্তিপূর্ণ একটা ক্লাস ড্রেসিং করছে সেখানে বাধা দিচ্ছে। আজ আমরা আজকে পিকেটিং করিনি, পিকেটিং করার মতো অবস্থায় থাকিনি। আমরা ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছে বোঝানোর চেষ্টা করেছিলাম কেন আজকে ধর্মঘট ডাকা হয়েছে এসএফআই উদ্যোগে। দেখছেন দেবব্রত, এই হলুদ টি শার্ট পরে ইনি কে? একবার ঘুমটা ধরো, সরাসরি প্রশ্ন করো ইনি কে? ইনি কি পড়ুয়া, কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? সরাসরি প্রশ্ন করো। বহিরাগত জায়গা তাদেরকে বলা হচ্ছে, তারাই কিন্তু এসেছে এবং তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের সদস্য হয়, তারাই কিন্তু মারধর করছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এটাই কিন্তু দেখতে দেবব্রত, যারা চ্যাংদলা করে ওখান থেকে সরাচ্ছে এসএফআই এর এই কর্মীকে, তাদের পরিচয়টা কি? আমরা লাইভ দেখাচ্ছি। আন্দোলনের সমর্থনে ছাত্রছাত্রীদের সাথে কথা বলছিল বলে দাবি করছে, ছাত্রছাত্রীদের বোঝাচ্ছিল বলে দাবি করছে, তাদেরকে কিন্তু মারধর করা হচ্ছে বলে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি। দেবব্রত, শুনতে পাচ্ছ? দেবব্রত, যারা ওখান থেকে সরিয়ে দিচ্ছে চ্যাংদলা করে, তাদেরকে জিজ্ঞাসা করো তারা কারা? এই হলুদ টি শার্ট পরা ইনি কে? আমরা এই মুহূর্তে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছবি লাইভ দেখাচ্ছি। দেখুন, সেখানে একজন এসএফআই কর্মী, তাদের কি কর্মসূচি তারা সকাল থেকে নিয়েছিলেন সেটা যখন ক্যামেরার সামনে জানাচ্ছেন, সাংবাদিকদের উদ্দেশ্যে জানাচ্ছেন, বেশ কয়েকজন এসে তাকে সেখান থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, চ্যাংদলা করে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। শুধু তাই নয়, সংবাদ মাধ্যমকে পর্যন্ত বাধা দেওয়া হয়। এই যে হলুদ টি শার্ট পরে এবং তার সঙ্গে আরো অনেকে রয়েছে, কারা এরা? এদের কি পরিচয়? আমরা এই মুহূর্তে লাইভ দেখাচ্ছি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছবি। দেখুন, আমরা এই মুহূর্তে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছবি দেখাচ্ছি। এসএফআই এর তরফ থেকে সেখানে তারা যে দাবি করেছে, তারা সেখানকার ছাত্রছাত্রীদের বোঝানোর চেষ্টা করছিল কেন আজকে ধর্মঘট ডেকেছে, প্রাসঙ্গিকতা কি। তাদের অভিযোগ, ঠিক সেই সময় টিএমসিপি এবং বহিরাগত বেশ কয়েকজন এসে তাদেরকে বাধা দেয়, সরিয়ে দেওয়ার চেষ্টা করে। যখন একজন এসএফআই এর কর্মী ক্যামেরার সামনে, বুমের সামনে এই দাবি করছেন, এই কথা বলছেন, ঠিক তখনই বেশ কয়েকজন এসে, লাইভ দেখিয়েছি আমরা সেই ছবি, সেই এসএফআই কর্মীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, চ্যাংদলা করে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। শুধু তাই নয়, ওখানে যারা সংবাদ মাধ্যম উপস্থিত ছিল, আমাদের সহকর্মী দেবব্রত উপস্থিত ছিল, রীতিমতন সংবাদ মাধ্যমকে বাধা দেওয়া হয়। দেখুন একবার ছবিটা দেখুন, ক্যামেরার সামনে এই ঔদ্ধত্য। কারা এরা? কারা সংবাদ মাধ্যমকে বাধা দিল? নজর থাকবে, এই খবরে থাকবে একটা ছোট্ট ব্রেকের পর।